আজ রান্না করব ভাপা ডিম। আপনারা কি কেউ এভাবে করে ভাপা ডিম রান্না করেছেন? যদি রান্না না করে থাকেন তবে আজকের রেসিপিটি কিন্তু আপনাদের জন্য। মনোযোগ সহকারে দেখবেন আর রেসিপিটি রান্না করে খেয়ে নেবেন। দুর্দান্ত টেস্ট হয়। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে নিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়, দারুণ একটি ফ্লেভার পাওয়া যায়। মুগ ডালগুলো আমি ভেজে নিয়ে এবার পানি দিয়ে এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি ডিমটা রেডি করছি। বাটিতে হালকা পরিমাণ তেল লাগিয়ে এবার আমি ডিমগুলো বসিয়ে দেব। হালকা পরিমাণ লবণে ছিটকা দিয়ে আমি ডিমটা ভাপে বসাবো। বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই তৈরি করে খেতে পারে। আর হাতে সময় থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। এই তো কথা বলতে বলতে দেখেন আমার ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 10 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। তারপরে কিন্তু আমার ভাপানো হয়ে যাবে ডিম। একেবারে কম খরচে আর কম তেলে এ মজার রেসিপি তৈরি করে খেতে পারবেন। এই ডিমগুলো যদি ভাজতে যেতাম অনেক তেল খরচ হতো, আর এভাবে ভাপিয়ে রান্না করলে তেল কিন্তু খরচ হয় না। দেখে কিন্তু বুঝতে পারছেন। আর ডিমগুলো দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের ডিমগুলো এত সুন্দরভাবে উঠে যাবে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি লবণ দিয়ে দেব, আর আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয় আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো বন্ধুরা, রেসিপি নিয়ে কোনো আলোচনা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তেলটা যখন উপরে ভেসে উঠবে এই অবস্থায় কিন্তু কষানো হয়ে গেছে বুঝতে পারবেন। এবার ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ আবারও কষিয়ে নেব। একেবারে সুন্দরভাবে কষিয়ে নেব যেন ডালগুলো সিদ্ধ হয়ে যায়, সেভাবে করে কষিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এভাবে করে কষিয়ে নিলে পানিটা যদি একটু কম দেন কোনো প্রবলেম হবে না, দ্রুত হয়ে যাবে রান্না। এবার আমি ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখে বুঝতে পারলেন। তো পানিটা একটু কমিয়ে দিলে হয় কি, তরকারির টেস্ট একটু বেশি মজা হয়, কারণ তরকারি কষানোতে সিদ্ধ করে ফেলতে হয়। আর ঝোলটা একটু কমিয়ে দিলে খুব মজা হয়। এবার কিন্তু রান্নাটি কমপ্লিট। কিছু পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে পেঁয়াজ বেরেস্তা ছিল সেজন্য দিচ্ছি, আর না দিলেও কোনো প্রবলেম নাই। এবার কিন্তু রেসিপিটা রেডি। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আবারও বলছি, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।